ঘোষবাড়ির আগের দিন যে ব্লগটা দিয়েছিলাম সেখানে এই পর্যন্তই শেষ করে রেখেছিলাম। তারপরের থেকে আজকের আবার দিচ্ছি। দেখো, পুরোটা যদি একেবারে দিই তাহলে সময়টা অনেক লাগবে, কেউ ধৈর্য ধরে দেখবে না। আর তোমরা যদি ধৈর্য ধরে না দেখো তাহলে জিনিসটা কি বুঝতে পারবে বলো, যে আমাদের এখানে এত একটা ভালো জিনিস হচ্ছে আর দুদিন পরে এখানে যে কি একটা জিনিস তৈরি হয়ে যাবে সেটা আমি ভাষায় বলতে পারছি না। তো যাই হোক, খুব বড় দিইনি, একদম শর্টও দিইনি, মিডিয়াম করে দিয়েছি। তোমরা একটু দেখো, দেখলে আর কি তোমাদেরই সুবিধা হবে। যদি কোনো এক সময় এখানে আসো তাহলে বুঝতে পারবে যে যে জিনিসগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো যদি মনে পড়ে তখন, যে এখানে এইটা রয়েছে, তখন আর অজানা কিছু থাকবে না, তখন তোমাদেরই সুবিধা হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা এগিয়ে এসেছি। পুকুরের মধ্যে দেখতে পাচ্ছি একটা ঝর্ণা করে রেখেছে, কিন্তু ওরা বলল যে এটা এখন চালু করবে না, সন্ধ্যার পরে। তো যদি এর মধ্যে চালু করে তাহলে একটু দেখানোর চেষ্টা করব। তো চলো একটু এগিয়ে যাই। আর এই রাস্তাটার ডান সাইডে যে ফাঁকা জায়গাটা পড়ে, এখানে কিন্তু প্রতি বছর দুর্গাপুজো হয় আর খুব আনন্দও হয় শুনেছি, আমি তো কোনো দিন আসিনি। তো এদিকে আবার তৃষ্ণার বাবা কি দেখছে খুব মনোযোগ দিয়ে, ও একটা ছোট্ট সবেদা গাছ, সেখানে দুটো ছোট ছোট সবেদা হয়েছে, সেটা খুব আনন্দ করে ওরা দেখছিল, জানো তো। আরে বাবা, এখানে আবার দেখছি মিষ্টির দোকান, ভালো ভালো মিষ্টিও রয়েছে গো। আর একটা কথা বলি শোনো তোমাদেরকে, এখানে যতগুলো দোকান, সে খেলনা হোক আর মিষ্টি হোক, ফুচকা হোক, যারই দোকান হোক না কেন, সব কিন্তু এদের নিজেদের। বাইরের কোনো ব্যক্তি এখানে এসে ব্যবসা করতে পারে না, এরা নিজেরাই কর্মচারী দিয়ে দোকানগুলো চালায়। তো যাই হোক, চলো এগিয়ে যাই। আর এই যে দেখো, সকলের বাড়ি ঘোষবাড়ি লেখা রয়েছে লাল বোর্ড দিয়ে। আর এদিকে চলে এসেছি। এদের যে কত সীমানা আছে তোমাদেরকে আমি কিভাবে দেখাবো তাও জানি না, তবে আমি চেষ্টা করব সন্ধ্যার আগ পর্যন্ত যতটা দেখাতে পারি তোমাদেরকে। দেখো, যেদিকে একটু জায়গা আছে সেদিকে খেলনা, বাচ্চাদের চরকি, দোলনা এগুলো নিয়ে রেখেছে। এদিকে আবার একটা সানের ঘাট করে রেখেছে, ওদিকে একটা সানের ঘাট, সেই সোজাসুজি এপারে একটা সানের ঘাট। খুব সুন্দর লাগছে জিনিসগুলো। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে একটু বলবে কিন্তু। আবার এদিকে ডান সাইডের রাস্তা দিয়ে চলে এসেছি, দেখছি আবার বাঁ সাইডে নেট দিয়ে উঁচু করে অনেকটা টাঙিয়ে রেখেছে। আমার মনে হচ্ছে এখানে ভলিবল প্র্যাকটিস হয়। তো যাই হোক, যে হোক একটা হবে। আর রাস্তার এ সাইডে আবার দেখছি ছোট ছোট চালা করা আছে, চলো ভিতর দিকে গিয়ে দেখি এখানে কি করে। তবে বাইরের সাইডটা খুব সুন্দর ডেকোরেশন করেছে বাঁশ দিয়ে। ও, এটা এসে দেখলাম যে এটা খাওয়ার জায়গা, রেস্টুরেন্ট রয়েছে, খাওয়ার অর্ডার দিয়ে ভালো ভালো খাবার অর্ডার করে এখানে বসে খায়। আর রাত্রেবেলা এইসব জায়গায় এলে মজা আছে, জানো তো। এই যে লাইটিংয়ের ব্যবস্থা আছে, চুনি লাইটগুলোও জ্বালায়। আর আমরা তো সংসারের কাজ করে দিনের বেলা যখন একটু সময় পেয়েছি তখন এসেছি, রাত্রে আমাদের দ্বারা কি আর সময় হয় বলো। আর তৃষ্ণা ওদিকে রাজহাঁসের ভয়ে দৌড়িয়ে পালিয়ে এসেছে। বাদাম কাকু এত সকাল সকাল বাদাম নিয়ে বসে পড়েছে, দেখেছো। রাজহাঁসগুলো চলে এসেছে। আর একটা মজার জিনিস দেখাই, চলো। বললাম না যে পুকুরের মাঝখানে ঝর্ণা করে রেখেছে, ওরা একটু টেস্ট করে দেখার জন্য চালু করেছিল। চলো দেখে নাও। ওই যে দেখো সাদা মতো, দেখেছো। আরেকবার দেখো, দেখেছো, ওরা আবার সঙ্গে সঙ্গে বন্ধও করে দিয়েছিল, কাছে যেতেই পারেনি, তার আগে বন্ধ করেছিল। এই দোকানগুলো অনেকটা এখন বেলা আছে তো, তাই সব বন্ধ করে রেখেছে। দেখো কত সুন্দর সুন্দর দোকান, খেলনা, বাচ্চাদের অনেক জিনিস এখানে রয়েছে। আর এই যে এটা কি বলে আমি নিজেই জানি না, কিন্তু ছোটোবেলায় চড়েছি। এটা এটা জানি যে এটা চারিদিকে ঘোরে, আর এই গাড়িগুলোতে এখন লোক বসে, আর তখনকার সময়ে দাঁড়িয়ে থাকতো। তো যাই হোক, কী একটা ড্যান্স বলে। আর এদের নাগরদোলাও রয়েছে, এগুলো সব কিন্তু এদের নিজেদের, বাইরের কোনো জিনিস নয়। আর এই লাল মতো এই ঘরটা হচ্ছে কী লিখে রেখেছে, ঘোষবাড়ি ফার্ম হাউস রিসর্ট। এখানে এখনও কাজ চলছে, এদের তো কিছুই গুছানো হয়নি এখনও, প্রত্যেক জায়গায় কাজ হচ্ছে, সব কিছু অগোছালোভাবে পড়ে রয়েছে দেখো। আর এদের কোন দিক থেকে কোন রাস্তা চলে গেছে সে কুল কিনারা পাওয়া যাচ্ছে না, একদিক থেকে যেতে যেতে আরেক দিকে ঢুকে যাচ্ছি। আর এই দিকে দেখো, এই যে সাদা রঙের আর দোতলা ঘর করা আছে, এগুলো যারা পিকনিক করতে আসে তাদের জন্য এই ব্যবস্থাটাও খুব ভালো করেছে। দেখো, যারা দূরে থেকে আসবে তারা কোথায় থাকবে বলো, এই ঘরগুলো করেছে, তাদের থাকার ব্যবস্থা করেছে, আর বাইরে পিকনিক হবে।
ছেলেরা বাচ্চারা আসলেও তাদের খেলার ব্যবস্থা, দোলনা সবই কিছু রয়েছে। আজকেরও ওখানে পিকনিক হচ্ছে জানো, বক্স চালাচ্ছে আর প্রচুর পরিমাণে ড্যান্স করছিল। তো আমি অতদূর যাইনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই জানিও। টাটা, আজ তবে আসি, সবাই ভালো থেকো কিন্তু।